স্বার্থপর বলছো আমাকে? থাকতে আমার মতো এই লোকটার সাথে, এই লোকটার নামেই পর। আজ 1.5 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফুলসজ্জার রাতে আমি ওর হাতে পায়ে ধরেছি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রোজ ওকে রিকোয়েস্ট করেছি যে আমাকে অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো, আমাকে অ্যাকসেপ্ট করো, কিন্তু কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করেনি। তারপরে তুমি আমাকে স্বার্থপর বলছো। আমার কি করা উচিত মেহেক, বলো? আমারও তো একটা মন আছে। আমি স্বার্থপর হব না তো কে স্বার্থপর হবে? কেন? আমিও তো এমনই একটা লোককে বিয়ে করতে চলেছি। তুমি 1 বছর বলছো, তো অনেক বছর, বা সারা জীবন ভর তাকে ছুতে পারবো না ঘৃণায়। কই কই আমি তো স্বার্থপর হইনি। এটা সত্যি বড় হয়ে গেছে। তাহলে আর কি, দাদা পারমিশন দিয়ে দিন, আপনিও পারমিশন দিন, বিয়ের আয়োজনটা করে ফেলি। পাত্রী যখন বাড়ি এসেইছে তাহলে বিয়ের আয়োজন করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আর তো দেরি করে কোনো কাজ নেই, তাই না? অবশ্য শীঘ্র। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় যে বিয়েতে আবার কোনো বিঘ্ন আসবেই। কোনো বিঘ্ন আসবে না, এ বিয়ে হবেই, আর কৃপানের সঙ্গেই হবে। সুখবরটা বরং বড়দা ওদের পরিবারে জানিয়ে দিন। কি হলো বড়দা, ফোনটা করো। সুখবর? সুখবর? হ্যালো কৃপান, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন আঙ্কেল। কৃপান, মেহেক বাড়ি ফিরে এসেছে। তুমি তোমার বাড়িতে বলো যে বিয়ের সব আয়োজন করতে। আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হবে, খুব ধুমধাম করে। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। গীতা LLB সোম থেকে রবি সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।